ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শূন্য হাতেই সংসারে এসেছিলে আর শূন্য হাতেই ফিরে যাবে। আজ যা তোমার, কাল তা অন্যের ছিল, আর পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তাই যা পেয়েছো তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো, আর মন থেকে সমস্ত অহংকার দূর করে সৎকর্মে ব্রতী হও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজ এই পবিত্র দিনে পালিত হচ্ছে দেবশয়নী একাদশী, যা অনেকে শয়নী একাদশী বা আষাঢ়ী একাদশীও বলে থাকেন। হিন্দু শাস্ত্র মতে আজকের দিন থেকেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের শয্যায় আগামী 4 মাসের জন্য যোগনিদ্রায় গমন করেছিলেন। এই পবিত্র 4 মাস সময়কে চাতুর্মাস্য বলা হয়। বিশ্বাস করা হয় যে আজকের দিনে নিষ্ঠাভরে শ্রী বিষ্ণুর আরাধনা ও একাদশী ব্রত পালন করলে জীবনের সকল পাপ খণ্ডন হবে এবং অপার পুণ্য লাভ হয়। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণু এবং শনিদেবের আরাধনা করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্ম দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাকে ভালোবাসেন কিংবা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ একাদশী তিথি সকাল 11টা 34 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজ জ্যেষ্ঠা নক্ষত্র। আজকের করণ বৃষ্টিকরণ, যা থাকবে সকাল 11টা 34 পর্যন্ত, তারপর শুরু হবে বপকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মাযোগ, যা থাকবে রাত 9টা 9 পর্যন্ত, তারপর শুরু হবে ঐন্দ্রযোগ। আজকের পক্ষ শুক্লপক্ষ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা 5 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 21। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে উনার রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে 17 এবং চন্দ্রাস্তর সময় হচ্ছে পরদিন রাত 1টা 48। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই শুভ কাজকর্ম করতে পারেন। এই সময়টি ছাড়াও আরও শুভ সময় আছে, যেটা আমি আপনাদের রাশির শেষে অবশ্যই বলেছি। আজকের দিনে অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 8টা 24 থেকে সকাল 10টা 3 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 3য়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত বুদ্ধিমান, কৌতূহলী এবং আড্ডাপ্রিয় রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ শনিবার, পবিত্র শুক্লপক্ষের একাদশী তিথি এবং সারাদিন থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব। বন্ধুরা, আগের দিনের মতন আজও চন্দ্র আপনাদের গোচর কুণ্ডলীর ঠিক ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাব থেকে আমরা মানুষের দৈনন্দিন কর্মজীবন, প্রতিযোগিতা, বাধা বিপত্তি এবং স্বাস্থ্যের বিচার করে থাকি, তার সঙ্গে সঙ্গে চাকরিরও বিচার করে থাকি। তাই আজকের পবিত্র তিথি ও ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজকের দিনটি আপনাদের জন্য কী কী অপেক্ষা করছে সেই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। এমনিতেই মিথুন রাশির মানুষেরা অত্যন্ত চটপটে মনের হন এবং দ্রুত চিন্তা করতেও পারেন, তার সঙ্গে সঙ্গে মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে। কিন্তু আজ ষষ্ঠভাবে চন্দ্রে থাকার কারণে আপনাদের মানসিকতায় কিছুটা প্র্যাকটিক্যাল এবং কিছুটা সিরিয়াস থাকবে। আপনারা চাইবেন এতদিন ধরে জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করতে,
এবং নিজের রুটিনকে একটু গুছিয়ে নিতে। আপনাদের মতন বহুমুখী প্রতিভার মানুষদের এই ফোকাস আজ যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজে সামলে নেওয়ার এক দারুণ ব্যালেন্স তৈরি হবে। আজ আপনাদের বুদ্ধির জোর এবং উপস্থিত বুদ্ধি খুব প্রখর থাকবে। কোনো জটিল সমস্যা আজ খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। তবে আজ ছোটোখাটো বিষয় নিয়ে একটু বিরক্তি বা মানসিক চাপ আসতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনাদের পারফরমেন্স খুবই দুর্দান্ত। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি দারুণ শুভ ফল দেবে। কর্মস্থলে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হলে তাতে জয় আপনাদেরই হবে। তবে আজ কাউকে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া থেকে একদমই বিরত থাকবেন। আজকের দিনে সব থেকে যারা চাকরিজীবী মানুষ আছেন আপনাদের দিনটি অত্যন্ত ভালো যাবে। সম্পর্কের ক্ষেত্রে আজ কমিউনিকেশন বা আলোচনার পথ একেবারে খোলা রাখুন। মিথুন রাশির জাতক এবং জাতিকারা এমনিতেই খুব কথা বলতে ভালো পারেন। তবে আজ পার্টনারের সাথে অকারণে তর্কে জড়ানো ঠিক হবে না। একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করলে সম্পর্ক আরও সুন্দর হবে। অর্থাৎ দুজনের মধ্যে ধৈর্য একটু ধরে রাখুন। আজ আপনারা আপনাদের মতামতকে জোর করে নিজের সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না, তাহলে অযথা তর্ক শুরু হবে এবং সেখান থেকেই বড় ঝামেলা তৈরি হতে পারে। সে বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। ষষ্ঠ ভাব যেহেতু স্বাস্থ্যের ঘর, তাই আজ আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু বাড়তি সচেতন থাকতে হবে। পেটের কোনো সমস্যা কিংবা স্নায়বিক দুর্বলতা দেখা যেতে পারে। আজ যেহেতু একাদশী তিথি, তাই আজকের দিনে মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলার চেষ্টা করুন। তাহলেই দেখবেন পেটের যে গোলমাল বা পেটের যে গোলযোগ একটা দেখা যাচ্ছিল ওগুলো কিন্তু আপনাদের তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এছাড়া আজকের দিনে আপনারা পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং মানসিক চাপ প্রচণ্ড পরিমাণে থাকতে পারে, তার ফলে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা এই ধরনের সমস্যা দেখা যাবে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন, তাহলে দেখবেন স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের ভালোই যাবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ একটা দিন হতে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে আজ আপনাদের অ্যানালিটিক্যাল স্কিল বা বিশ্লেষণ করার ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। এছাড়া আজকের দিনে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। কিংবা আজকে যদি কারোর জয়েনিং থাকে কিংবা আজকে যদি কারোর ইন্টারভিউ থাকে তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকে দিনের জন্য শুভ সময় হচ্ছে বিকেল 3:15 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। এছাড়া আজকের দিনের জন্য সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ কিংবা হালকা সবুজ। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।